আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি এখানে একটা 4 কেজি চিতল মাছ নিয়েছি। চিতল মাছটা অনেক বড়। আমি সেইটা দিয়ে আজকে আমি মানে কোপ্তা, চিতল মাছের কোপ্তা কারি বানাবো। আপনাদেরকে খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকুন, দেখুন আমি কেমন করে বানাই। আমি এখানে চিতল মাছের পিঠের অংশ নিয়েছি 8 টুকরো। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটাকে ছেঁচে কাটা চামড়া বেছে ফেলে দেব। এর 8 টুকরো মাছ এখানে নিয়েছি। এটাকে আমি পাটায় ছেঁচে এটাকে পেস্ট করে আমি এটাকে কাটা আর চামড়া ফেলে দিয়েছি। দিয়ে আমি এটাকে এখন কিভাবে মাখাবো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে মাখাই। এগুলোকে মাখানোর জন্য এখানে একটা পটেটো ইউজ করছি। আপনারা এখানে বেসনও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। না পটেটো দিলে ভালো হয়, জিনিসটা সুন্দর হয়। আমি এখানে হলুদের গুঁড়ো দিব, আমি এখানে জিরার গুঁড়ো দিচ্ছি, আমি এইখানে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এইখানে আমি শুকনো মরিচ, আপনাদের পছন্দ মতো আপনারা শুকনো মরিচ দিবেন। আমি এখানে সল্ট দিচ্ছি। আমি এখানে আদা রসুনের পেস্ট দিচ্ছি, আমি এখানে পেঁয়াজের পেস্ট দিচ্ছি, আমি এখানে কাঁচামরিচের কুচি একটা কাঁচামরিচের কুচি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আমরা ঝাল কম খাই, সেজন্য কম ইউজ করছি। ফিশ বল বানানো হয়ে গেছে। আসলে বানানো কিছুটা মানে কষ্টকর, কিন্তু খেতে খুবই মজা। আমাদের ফ্যামিলি সবাই এই ফিশ কোপ্তা খুবই পছন্দ করে। আমার মেয়ে, বিশেষ করে আমার মেয়েও খুব পছন্দ করে। আসলে এটা সবারই পছন্দের জিনিস, সবাই খুব এটা পছন্দ করে। আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করছি। আমি এখন এই বলগুলো, ফিশের বলগুলো এখন আমি ভেজে নিব। আগে আমি একটা দিয়ে দেখবো যেটা হচ্ছে কিনা। বেশ সুন্দর হয়েছে। আমি এখন সবগুলোই দিয়ে দিচ্ছি। আমার ফিশ বল ফ্রাই করা শেষ হয়ে গেছে। এখন আমি কারি তৈরি করব। আমি এখন কোপ্তা গ্রেভি তৈরি করব। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আমার বাদামি কালারে এসে গেছে।
আমি এর সঙ্গে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি ফার্স্টে অ্যাড করব, তাতে কালারটা অনেক সুন্দর আসবে। এটা জানি না পড়ে, সেজন্য আমি এখানে পানিও ইউজ করছি অল্প করে। আমি এখানে আদা আর রসুনের পেস্ট করা আছে একসঙ্গে মিক্স করা, আমি এটাও দিয়ে দিলাম। এখানে জিরার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে ধনের গুঁড়ো আছে, আমি সেটাও দিয়ে দিলাম। এখানে আমার পেস্ট করা আছে পেঁয়াজের, আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে এখন কষাবো। ভালো করে কষালে কাঁচা গন্ধটা এটা থাকবে না। এখানে পোস্তদানা আছে, বেরেস্তা আছে, এখানে টক দই আছে, আর একটা টমেটো আছে। এটাকে আমি মানে পেস্ট করে নিয়েছি। আপনারাও এরকম করে পেস্ট করে নিয়েন, এটা দিলে অনেক টেস্টি হবে। খুবই সুস্বাদু হবে। আমি এখন একটু লবণ ইউজ করবো এখানে আমি লবণ ইউজ করলাম। এটাকে এখন আমি ভালো করে কষাবো। মশলা এখন কষানো হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো পানি এখন ইউজ করবো। এখানে আমি এখন পানি দিয়ে দিলাম। আমি এখন এই বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন একটু নেড়ে দিলাম। এটা খুব না হওয়া পর্যন্ত আমি হিটে রাখবো। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি আবার এটা খুলে আবার দেখব। এখন আমি ঢাকনাটা তুললাম। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দুটো এখানে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো আপনারা কাঁচামরিচ ইউজ করবেন। এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমার বাসায় আমি নিজে তৈরি করেছি। আমি এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার চিতল মাছের কোপ্তা কারি হয়ে গেছে। আমার আম্মার কাছ থেকে আমি শিখেছি। আমার আম্মা খুবই ভালো কোপ্তা বানাতো, আম্মার কাছেই শেখা। টেস্টটা কেমন হলো? চিতল মাছের কোপ্তা কারি খুবই সুন্দর, নাম্বার 1, খুবই সুন্দর।